মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই। গতকাল সারাদিন সারা রাত, আজকে ওনার সংবাদ সম্মেলনটা করার আগে পর্যন্ত বর্ষা সাহেব বা তার দলের তরফ থেকে একটা মানুষ, বর্ষা সাহেব নিজে সাংবাদিকদের কাছে এনসিপির ব্যাপারে কোনো অভিযোগ করেছিলেন কিনা আমি এটা জানতে চাই আপনাদের কাছে। আসলেই আমি জানতে চাই, আপনারা বলেন সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনার কাছে অভিযোগ করেছিল? আপনার কাছে অভিযোগ করেছিল? আপনার কাছে, আপনাদের কারো কাছে আপনার কাছে অভিযোগ করেছিল? আপনার কাছে অভিযোগ করেছিল? এখানে 20-25 জন সাংবাদিক আছেন, একজন সাংবাদিক আমাকে বলতে পারছেন না আপনারা বলেন যে গতকাল সারাটা দিন বা সারাটা রাত বর্ষা অথবা বর্ষার কোনো লোক আমাদের এনসিপির কেউ কোথাও গিয়ে ভোট নিয়ে কোনো কিছু করছে, আইন বহির্ভূত কিছু করছে, এরকম কোনো অভিযোগ সারাটা দিন করে নেই, সারাটা রাত করে নেই। আজকে যখন তারা দেখেছে যে বিএনপি ক্ষমতায় আসছে, হাইকমান্ডের নির্দেশের কথা তিনি তার এতে সংবাদ সম্মেলনে বলেছেন। বিএনপির হাইকমান্ডের নির্দেশে আজকে এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই কাউনিয়া পীরগাছা হারাগাছের মানুষকে, যেহেতু তারা তাকে ভোট দেয় নাই, তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আজকে তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। এই জন্য আজকে তারা এটা করতেছে। এতদিন পর্যন্ত আপনি শাড়ি লুঙ্গি কম্বল দিলেন, আর শাড়ি লুঙ্গি কম্বল যে মানুষের বাড়িতে থাকবে ওই মানুষের বাড়ি থেকে আজকে আমার এনসিপির একজন নেতা, জেলা কমিটির নেতা সুমন ভাই, তার বাড়িতে গিয়ে আপনার লোকেরা লুটপাট করে স্বর্ণ চুরি করে নিয়ে আসলো, লুটপাট করে নিয়ে আসলো, সেখান থেকে অর্থ লুটপাট করে নিয়ে আসলো। রুবায়ত ভাইয়ের বাড়ি ভেঙে দিল। আমার ইয়াসির আরাফাত ভাইয়ের প্রধান সমন্বয়কারী, তার বাড়িতে তারা আজকে গিয়ে গেটগুলো তছনছ করে দিয়ে আসলো। জামায়াতে ইসলামের কর্মী মমিন ভাইয়ের বাড়িতে তছনছ করে দিয়ে আসলো। কতগুলো লোকেরা তারা বাইকগুলো তারা ভেঙে দিল, কত মানুষকে তারা আহত করলো, রক্তাক্ত করলো। তারা এই যে এত কিছু করলো, আপনি শাড়ি লুঙ্গিও দিবেন, মানবতার রাজনীতির কথা বলবেন, আবার মানুষকে রক্তাক্ত করবেন, মানুষের বাড়িঘরগুলো ভেঙে দিবেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা কোন ধরনের আপনার আচরণ? এই আচরণ কোথায় থেকে শিখলেন? আপনি মানবতার রাজনীতির কথা বলছেন এতদিন পর্যন্ত, আপনার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে, এখনো পর্যন্ত আমি সম্মান শ্রদ্ধা রাখতে চাই, কিন্তু আপনি বলছেন যে আপনি আপনার জনগণ, আপনি আপনার নেতাকর্মীদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। অর্থাৎ আপনি তো নিজেই বলছেন হাইকমান্ডের নির্দেশে আপনি এসব করছেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলতে চাই, জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশের মানুষেরা 16টা বছর ধরে আমরা ফেসিবাদের জাতাকলে আমরা পিষ্ট হয়েছি। আমাদের এখানে ভোট কারচুপি করা হয়েছে অনেকগুলো জায়গাতে। গতকালও ফলাফলের সময়টাতে অনেকগুলো আসনকে টার্গেট করে ভোট কারচুপি করা হয়েছে, ফলাফল কারচুপি করা হয়েছে। ভোট কারচুপি সেটা আলাদা জিনিস, ফলাফল কারচুপি করা হয়েছে। এই প্রত্যেকটা জিনিস এবং আমার রংপুর 4 আসনে যা ঘটছে তার দায়ভার তারেক রহমানকে নিতে হবে। আমার এখানে যে কয়েকজন মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যতগুলো স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুট করা হয়েছে, যতজন মানুষের মাথা ফাটানো হয়েছে, মোটরসাইকেল করে ভেঙে দেওয়া হয়েছে, হারাগাছে আমার পার্টি অফিসটা তারা ভেঙে দিয়েছে। এটাই হচ্ছে বিএনপির, তারা ক্ষমতায় পাওয়ার মাত্রই এখনো পর্যন্ত তারা শপথ নেয় নাই, শপথ নেওয়ার আগেই তারা এইসব শুরু করে দিয়েছে। আদতে তো 5 আগস্টের পরে থেকেই তারা নিজেরাই নিজেদের 250-র উপরে লোককে তারা নিজেরাই খুন করেছে। অন্য দলের লোককে খুন করতে তাদের ভাববে না। যে কোনো সময় তারা আমার আসনের মানুষকে মেরে ফেলতে পারে, যে কোনো সময় তারা আমাকে মেরে ফেলতে পারে। এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না, আমার কোনো নেতাকর্মী জানের মায়া করে না। জানের মায়া করলে এত বড় মাফিয়া, এত বড় গুন্ডা, তাদের সামনে গিয়ে আমরা নির্বাচন করতে পারতাম না। আমরা এটা করেছি, আমরা সাহস দেখিয়েছি। আমরা সেই মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে আমরা রক্ত দিয়ে আমরা নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়ার নিয়েতে আমরা রাজপথে নেমেছিলাম। এখন এই রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের যে ম্যান্ডেট, সেটাকে রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, জনগণের ম্যান্ডেটকে রক্ষা করার জন্য, কাউনিয়া পীরগাছাবাসীর ম্যান্ডেটকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনোভাবেই আমরা রংপুর 4 কাউনিয়া পীরগাছার মানুষের উপর কোনো ধরনের অত্যাচার নির্যাতন আমরা সহ্য করব না। মাইকে ঘোষণা দিয়ে কত বড় সন্ত্রাসী কার্যক্রম, যে মাইকে ঘোষণা দিয়ে, এখন তো মাইকের উপর বিধিনিষেধ আসে, এখন তো কোনো মিছিল মিটিং করা যাবে না, বিধিনিষেধ আছে, তারপরেও তারা মাইকে ঘোষণা দিয়ে এটা করছে। এখন আপনারা গিয়ে দেখেন লাঠি, বিশাল বড় বড় বাঁশের লাঠি নিয়ে, ভিডিওগুলো আপনারা দেখেছেন না সাংবাদিক ভাইরা? ভিডিওগুলো দেখেছেন না? তারা ভোট পুনর্গণনার মিছিল করছে এত বড় বড় লাঠি হাতে নিয়ে।
ওরা কি লাঠি দিয়ে ভোট গুনতে চায় নাকি কলম দিয়ে ভোট গুনতে চায়? বিএনপি তো আর পলিসির রাজনীতি করে না, বিএনপি তো এখন পেশি শক্তির রাজনীতিতে ঢুকে গেছে। এই বিএনপি তারা যদি পেশি শক্তির রাজনীতির উপরে চলতে চায়, আমরা তাদেরকে বলতে চাই ওই পেশি শক্তির রাজনীতি করে মানুষকে খুন করে শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই।